হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি চলে আসছি আমার রাজেন ডেইলি ডিলার্স থেকে। কেমন আছেন আপনারা? আপনারা অবশ্যই আশা করব আমার পাশেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমরা ঘুরতে গেছিলাম যেখানে, সেটা হচ্ছে অবশ্যই জায়গাটা থেকে আপনারা অনেকেই বুঝতে পারছেন। এটা হচ্ছে চাঁদপুর ঘাট। তো আমার একটা ছোট্ট ইচ্ছে ছিল, যেটা হচ্ছে একটু চাঁদপুর ঘাটে গিয়ে মানে আস্ত ইলিশ নিজে নিয়ে ওনাদের দিয়ে ভেজে নিজের মতো করে রান্না করে খাওয়া আর কি। তো ওই স্বপ্নটা অবশেষে একটু হলেও পূর্ণ হলো। যেটা হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা। তো এছাড়াও চাইলে ওইখানে কাটা পিস থাকে, যেটা দেখতে পাচ্ছেন কাটা পিস থাকে, ওইখান থেকে আপনারা এগুলো ভাজি করে নিয়ে খেতে পারবেন। অ্যান্ড আস্ত ইলিশ থাকে, ওইগুলো নিয়ে খেতে পারবেন। বেগুন হলুদ লবণ দিয়ে বেগুন মাখা থাকে, ওইখান থেকে ওগুলো নিয়েও আপনারা ভেজে খেতে পারবেন। যত পিস যে নেবেন সেটা উল্লেখ করে দেওয়া হয় যে পিস। তারপর আস্ত ইলিশ দেখতে পাচ্ছেন, আমরা আস্ত ইলিশটাই নিয়েছিলাম, নিয়ে তারপর ওটা লেজ দিয়ে ভর্তা করে খেলাম। আর মরিচগুলা দেখলে সত্যি খুবই ভালো লাগে, সকল কিছু ভাজা, একদম সকল কিছু রেডি করা। চাইলে রেডি করা থেকে নিয়ে খেতে পারেন, অথবা চাইলে আস্তটা নিয়েও আপনার মনের মতো করে সাজাই খেতে পারবেন। তো আমার একটা স্বপ্ন ছিল, মানে সবার ব্লগ দেখে আমার একটা ইচ্ছে ছিল যে আমিও এরকম করে করব, ইচ্ছেটা পূরণ করব। তো একটু হইলেও অবশেষে আমার ইচ্ছেটা পূর্ণ হলো। অ্যান্ড আমরা ওইখান থেকে রওনা দিলাম যে আমরা ঢাকার উদ্দেশ্যে আমরা বের হয়েছি ঢাকার উদ্দেশ্যে। তো ভাবলাম সাথে যাওয়ার সময় একটু ছোট্ট স্বপ্ন পূর্ণ করে যাই। তারপর দেখতে পাচ্ছেন আমরা লঞ্চের টিকিট কেটে লঞ্চের দিকে যাচ্ছি। তো কথা হচ্ছে, স্বপ্ন ছোট হোক বড় হোক, আসলে সেটা কথা না, কীভাবে কে পূরণ করতে পারলো সেটাই বড় কথা। তো আজকে হয়তো ছোট করে পূর্ণ করলাম, আরেকদিন আশা করব আপনাদের সাপোর্ট থাকলে অনেক বড় করে পূর্ণ করব। অ্যান্ড এটা তো আমাদের চাঁদপুর ঘাটের একটা ছোট্ট ইচ্ছা, বাট ইনশাআল্লাহ আশা করব একদিন মাওয়া ঘাটের ইচ্ছেটাও পূর্ণ করব। ওইখানে তো আরও ডিলিশিয়াসভাবে ইচ্ছেগুলো পূর্ণ মানে নিজের মতো করে করা যায়। মাছ নিজে কিনে একদম নিজের মতো করে আসতো। আমাদের এখানে তো হয়তো ওরকম জাঁকজমক হোটেল বা ওরকম কোনো কিছু হয় নাই এখনও, সেজন্য জাস্ট সিম্পলি করে যতটুকু ছিল ততটুকুই করার ট্রাই করছিলাম। তো চলে আসছি আমরা লঞ্চ ঘাট থেকে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমাদের ছোট্ট একটা কাজ ছিল, ওই কাজ করার জন্য। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা সময় বাবা মা পাশে থেকে ছেলে মেয়ের স্বপ্ন পূরণ করার চেষ্টা করে, যেভাবে আবদার করুক না কেন। ঠিক যদি আবার বাবা মার মতো করে নিজের পছন্দের মানুষটা যদি পাশে থেকে সকল আবদার পূরণ করার চেষ্টা করে, তাহলে জীবনটা এমনিতেই সুন্দর হয়ে যায়। আমার যেটা মনে হয়, আমি জানি না আপনাদের কেমন মনে হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমরা টিকিট কাউন্টারে টিকিটের জন্য দাঁড়ায় আছি। আমরা এরপর টিকিট কেটে কেবিনে যাব। সো আজকে আমি যে লঞ্চে উঠলাম, যেটা বললাম যে ময়ূর ট্রেন যেটাতে উঠলাম আমরা, ওটা সত্যি আমার কাছে ওটার কোয়ালিটি খুবই কোয়ালিটি সম্পন্ন মনে হয়। আমি সেজন্য ঢাকা যাওয়ার সময় আমার বিশেষ করে এই লঞ্চটা, এই টাইমটাই চুজ করি। এই টাইম ছাড়া এই লঞ্চটা পাওয়া যায় না। তো আশা করব আপনারা আমার ভিডিওগুলো সাপোর্ট করবেন, পছন্দ করবেন, অথবা যদি কোনো গ্যাপ থেকে থাকে অবশ্যই আমাকে মানে হেল্প করবেন। তো এটা আশা করব, অ্যান্ড সাপোর্ট করে পাশে থাকবেন। তো আরেকটা কথা হচ্ছে, আমি কিন্তু জানতামও না যে আমার ছোট্ট একটা স্বপ্ন পূর্ণ হবে। এটা আমার ভালোবাসার মানুষটাই আমাকে একটা সারপ্রাইজ দিল, যেটা আমি তো বেরই হলাম, আমরা ঢাকা যাব জাস্ট এতটুকু উদ্দেশ্য নিয়ে বের হলাম, কিন্তু বুঝতে পারি নাই যে ও এই ইচ্ছাটা পূরণ করবে। পরে ওইখানে যাওয়ার পরও আমাকে বলতেছে চলো এভাবে। তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটাকে আপনাদের কাছে কেমন লাগছে, অথবা এছাড়াও পাশে থাকবেন, এটা আশা করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, লঞ্চের যে এই খাবারগুলো আমার কাছে খুবই ভাল লাগে। লঞ্চের সকল খাবার না, কিন্তু আমার কাছে কিছু ফাস্টফুড আইটেম অথবা যে হকাররা যেগুলো নিয়ে উঠে